ডিয়ার ফ্রেন্ডস, এই মাত্র আর একটা 72ই বুড়ি নাচতে নাচতে এলো আমার নিউজ ফিডে, মানে আমার ওই ওয়াইটিতে। কি ভাট বকে, টিনাকে নিয়ে বলছে, সুতরাং আমার তো ভিডিও করতেই হবে, কারণ টিনাকে নিয়ে আমি কন্টেন্ট করছি। ডিয়ার ফ্রেন্ডস, আজকে একটু আগে পুঁটলির একটা ভিডিও, খেকি পুঁটলির একটা ভিডিও দেখে, সেটাও এসেছিলো নিউজ ফিডে, তো সেটা দেখে আমি করেছিলাম, কন্টেন্ট করেছিলাম, মানে আমি রিয়াকশান দিয়েছিলাম। সেখানেও সে রায়াট বাঁধানোর চেষ্টা করছে যে কে কী খাবে সেটা তার পার্সোনাল ব্যাপার। ওয়াইটিতে আসার পর নাথিং ইজ পার্সোনাল, কে কী খাবে সেটা তার পার্সোনাল ব্যাপার, তাই না? এদেরই গ্রুপের আরেকটি 72ই, মানে ওই যে আছে না গুপ্তি, ছোট্ট মতো মুখ আর বিকৃত ভয়ঙ্কর দেখতে একজন গুপ্তি আছে, ঠিক ওরই সমবয়সী আর একজন এলো। এর নাম কিসের একটা বাসা, ঘুঘুর বাসা না কিসের বাসা কে জানে। তো এই ঘুঘুর বাসা মহিলা বলল কি শোনো, যে খেজুরের রস দেরি করে খেলে সেটা নেশার পদার্থ হয়ে যায়। খেজুরের রস থেকে তাড়ি হয়। আমার শ্বশুরের প্রচুর খেজুরের গাছ আছে, বুঝলে তো, আমার শ্বশুরবাড়ি গ্রামে, আমি এর আগেই বলেছি, এবং সেখানে সমস্ত যেগুলো গ্রাম্য জিনিস সব সেখানে আছে, পুকুর আছে, এটসেট্রা এটসেট্রা, গাছপাছ সব আছে। এবারে আমি যখন লাস্ট টাইম গেছিলাম শ্বশুর বাড়িতে, তখন কিন্তু আমি খেজুরের রস খেয়েছিলাম। আমি খুব একটা ভালো খেতে পারিনি, কারণ ওটা ঝাঁঝালো ছিল। আচ্ছা, খেজুরের রস থেকে তারই হয় নেশার বস্তু। বেলা 1টার সময় খেলেই সেটি কিন্তু নেশার বস্তু হয়ে যায় তা নয়। তাহলে ভাত পচিয়ে খেলে তার থেকে চুল্লু তৈরি হয়, ঠিক আছে? যারা পান্তা খায়, বাসি ভাত খায়, তারা তো তাহলে চুল্লু করার মাল খাচ্ছে। কিছু একটা বলে ডলার কামাতে হবে। বুড়ো বয়সে তোদের লজ্জা শরম নেই রে? একটা বাচ্চা মেয়ের সম্বন্ধে এরম কথা বলছিস? তার মানে নেশা করার অভ্যেস তোদেরই আছে। এই ঘুঘুর বাসা মহিলাটি বোধহয় ওই গুপ্তি 72র সঙ্গে বসে ওই চুল্লুদার বাড়িতে একসঙ্গে নেশা করে, তাই নেশার সম্বন্ধে কত জ্ঞান দেখো। বেলা 1টার সময় খেলে সেটি নেশার বস্তু হয়ে যায়, এবং যারা ওইটি খেয়ে নর্মাল থাকে তারা ভীষণ পাঁড় মাতাল, বা পাঁড় ওই খেজুর তাল, মানে যারা খেজুর রস খেয়ে নেশা করে তাদের কি বলে? মদ খেয়ে করলে তাকে মাতাল বলে। খেজুরের রস খেয়ে যারা নেশা করে এই ঘুঘুর বাসার মতো, তাদের খেজুর তালই নিশ্চয়ই বলবে। ডিয়ার ফ্রেন্ডস, পান্তা যারা খায়, পান্তাটাকে শুনেছি কিছু প্রসেস করে তার থেকেই চুল্লু বানায়। সুতরাং প্রতিটি জিনিস থেকে কিছু না কিছু হয়। এই যে পোস্ত আমরা খাই না, পোস্তর এত দাম কেন বলুন তো? কারণ পোস্ত পপি সিডস যেটা থেকে হয় সেইটারই বীজ থেকে আফিম হয়। পার্টিকুলার অল্প সংখ্যক কিছু চাষির থেকে গভর্নমেন্টের পারমিশন থাকে এই পোস্ত চাষ করার, এবং তাদের একটা পার্সেন্টেজ দিতে হয় ওই পরীক্ষা নিরীক্ষার জন্যে। আরও কি কি নিয়ম আছে, এই পারমিটটা পাওয়ার একটা পার্টিকুলার নিয়ম আছে, অনেক পরীক্ষা নিরীক্ষা পাস করতে হয়, এবং এবছর যার কাছে পারমিট আছে তার কাছে সামনের বছর পারমিট থাকবে এমন কিন্তু কোনো গ্যারেন্টি নেই। যার জন্য এই পপি সিডস বা পোস্ত যেটা, এটার এত দাম। খুব অল্প সংখ্যক এর উৎপাদন হয় এবং এর ডিমান্ডটা অনেক বেশি। আমরা খেতে প্রচণ্ডই ভালোবাসি। প্রতিটি জিনিস থেকে কিছু না কিছু হয়, বুঝতে পারছেন তো? তাহলে সেইভাবে বলা যায় যে খেজুরের রস থেকে একটার সময় সে খেয়েছে, বড় জোর খেজুরের রসটা একটু ঝাঁঝালো হয়ে যেতে পারে, এর বাইরে কিছু হয় না। তাহলে এই যে চুল্লু খেয়ে এসে ভিডিওটা এন্ড করে, তার মানে বোঝাই যায় যে অনেক দিন থেকে সে চুল্লু খাচ্ছে। চুল্লু খাওয়ার তার বেশ ভালো অভ্যেস আছে, এবং এই 72টাকে সঙ্গে নিয়ে চুল্লু খায়, যার জন্য নেশার জিনিস সম্বন্ধে এর এত জ্ঞান। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। এই 72কে আজ আমি প্রথম দেখলাম, এই ঘুঘুর বাসাকে নাচতে নাচতে এলো নিউজ ফিডে। এবার টিনাকে নিয়ে যখন বলছে, যেহেতু আমি টিনাকে নিয়ে কন্টেন্ট করি, আমার ডেফিনেটলি প্রতিবাদ করা উচিত, ঠিক আছে? এবার প্রতিবাদ বলে যদি কারোর গায়ে ফোসকা পড়ে, তাহলে আমি বলে দিই কন্টেন্ট করা উচিত। এবার শান্তি? তাহলে এবার লেটস প্রসিড। ফ্রেন্ডস, এই মহিলাকে দেখে মনে হয় 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। এই বয়সটা উদারতা এবং যোগ্যতার ম্যাচিওর্ড এজ, যোগ্যতার পরিপূর্ণ প্রকাশ হয় এই বয়সে। আর এই মূর্খ মেয়ে ছেলের জ্ঞান বুদ্ধি দেখো, পুরো পরিবার নেশাখোর। আচ্ছা, ধরে নিলাম টিনা নাহায় ওই খেজুরের রসটা একটু বেলা করে খেয়েছে, ঠিক আছে?
তাতে পুরো ফ্যামিলি নেশাখোর কি করে প্রমাণিত হয়? কি করে প্রমাণিত হয়? কিরে দালাল, বুড়ো বাহাত্তরি দালাল, প্রমাণ করে দিলাম না তুই কত বড় মূর্খ। তোর বাড়ি শুদ্ধ পুরো পরিবার বুঝি তাড়ি খায় তোর, তাই তোর এত জ্ঞান বুদ্ধি। হ্যাঁ রে বাহাত্তরি, প্রমাণ করে দিলাম তুই কত বড় মূর্খ এবং কত বড় তুই নোংরা, যেটা বাচ্চা মেয়ে এবং তার পরিবারকে পার্সোনাল অ্যাটাক করে ভিডিও করছিস। রেডি থাকিস, ক্লিনার দাদা নেমে পড়েছে, কমেন্ট বক্স ক্লিন করছে, গেমার নামে প্রচুর কমেন্ট, লোকে ছুঁড়ে দিচ্ছে। এইবার তোর পালা। ফ্রেন্ডস, আমি প্রমাণ করে দিচ্ছি এই বুড়িটা রোজ মদ এবং তাড়ি মিশিয়ে খায়, ককটেল বানিয়ে। কারণ ওই রসের কি কি গুণাবলী সেগুলো এ কিন্তু বলে দিচ্ছে। ওই রস ধোঁয়া ধোঁয়া হয়, ওই রস টকটক হয়, মানে রেগুলার খায়। গোষ্ঠী শুদ্ধ খায়। গোষ্ঠীতে কেউ আছে? যদি কেউ থাকে তারা সব মিলিয়ে একসঙ্গে তাড়ি খায়, বুঝতে পারছো তো? ধোঁয়া ধোঁয়া হবে, টকটক হবে। মাল তুই যদি না খাস তুই জানলি কি করে? টিনা তো খায় না, কিন্তু তুই ডেফিনেটলি খাস। ঘুঘুর বাসা বলে দিল যে মদ বানানো এবং তাড়ি বানানো এদের পারিবারিক ব্যবসা। এর বাড়িতে 18টা খেজুর গাছ আছে, আর আমার শ্বশুর বাড়িতে পুরো খেজুরের বাগান আছে, বুঝলে তো? সুতরাং এর যে দিদি শাশুড়ি পর্যন্ত মদ বানাতো সেটাই বলে দিল, মানে তাড়ি বানাতো, খেজুরের রস থেকে যে নেশাটা বানানো হয় সেটাই বানাতো। এর গোষ্ঠী শুদ্ধ নেশা করে, 3 দিন এরা নিত আর 3 দিন অন্য লোকে নিত। এর গোষ্ঠী শুদ্ধ তাড়ি খেয়ে নেশা করে, এটা এর ফ্যামিলি বিজনেস। এবার তাড়ির বিজনেসে কমতি এসে গেছে, কেউ আর তাড়ি খাচ্ছে না, বুঝলে তো? যার জন্যে এ ক্যামেরা খুলে ভাট বকতে বসেছে। একটু তাড়ি বোধহয় খেয়েই এসছে, না হলে এত মিথ্যে কথা বলা যায় না। এমনভাবে বলছে যেন প্রবচন করতে বসছে। এই দিদি শাশুড়ি মদ বানাতো, এ নিজেই বললো। এদের গোষ্ঠী তার মানে মাতালের গোষ্ঠী, তাড়ি খেকোর গোষ্ঠী, বুঝলে তো? নিজেরা না খেলে এত পারফেক্টলি বলা যায় কোথায় কি নেশা হয়, কিভাবে নেশা। মনে হচ্ছে বন্ধুরা, একবার দাদা ভাই বলেছিল, জলনদীপ বলেছিল, জলনদীপ একবার সত্যবাদী যুধিষ্ঠির, ও ভদকার নাম শুনেছে, এই ওর বাপের ভাগ্য। নিজের ছেলেকে ফুচকা খাইয়ে যে জ্বর বানিয়ে দেয়, কারণ সেই জ্বর দেখিয়ে কন্ট্রোভার্সি করবে। নিজের ছেলের জ্বরটা বেচে, নিজের ছেলের অসুস্থতা বেচে, ছেলেটাকে বেছে বেছে নজর লাগিয়ে ছেলেকে যদি ওইভাবে বেচে, তার খাওয়া ওইভাবে দেখায়, বাচ্চাদের নজর লাগে। 1 পিস চিকেন, কালো টাকায় আলমারি ঘরে বসছে, কিন্তু ছেলের পাতে 1 পিস চিকেন। তাহলে সেই লোকটার কথা কিভাবে বলছে? মনে পড়ে বন্ধুরা, ও বলেছিল, আরে ও তো ভাট বকে, ও তো মিথ্যে কথা বলে, ও তো বলেছিল ফোকলার সঙ্গে তুইও মার খেয়েছিস, বলেছিল। যেটা 72 গেছিল ভাট বকতে, তাকে রাস্তায় সবাই মিলে পিটিয়ে দিয়েছে, তাহলে সেটা কি তুই ছিলিস নাকি? নিজেরই কোনো ফেক আইডি থেকে টিনার কমেন্ট বক্সে কমেন্ট করে এসছে। আচ্ছা, আমার গল্পের কাল্পনিক নায়িকা যে মীনা সুন্দরীর কমেন্ট বক্সে অনেক পজিটিভ কমেন্টও আসে, কিন্তু অনেক পজিটিভ কমেন্ট আসে, সেগুলো এই নোংরা ঘুঘুর বাসা দেখতে পায় না। কারণ শকুনের চোখ তো ভাগাড়ের দিকে, যেগুলো ভাগাড় সেইখানেই এর চোখটা পড়ে, বুঝতে পারছো তো? বিয়ের কথা বলতে তো লজ্জা করে না? বিয়ের ঠেকা শুধু এই 72 নিয়ে রেখেছে। টিনার কেন লজ্জা করবে? তার যদি বউ পিটিয়ে চুল্লু খেয়ে বউ পেটাতে লজ্জা না করে, তাহলে ওইরকম অত্যাচারী চরিত্রহীন লোক, যে লোক তার মাকে নিয়ে দিনের পর দিন বউয়ের সাথে শুতো, যে লোক বউ বেচে খায়, যে লোক সন্তানকে মায়ের কাছ থেকে কেড়ে নেয় শুধুমাত্র ভিউয়ের লোভে। এখনকার কথা বলছি না ডিয়ার ফ্রেন্ডস, যখন বউ ছেলে কেড়ে নেওয়ার নাটকটা করেছিল তখনকার কথা বলছি। তখন তো টিনার অসুখ করেছিল না? সেই টিনার অসুস্থতার সময় বাচ্চাটারও অসুখ করে যাবে এই বাহানা দিয়ে ছেলেটাকে মায়ের থেকে কেড়ে নিয়েছিল। প্রথম দিন থেকে সন্তান কেড়ে নেওয়ার ওর একটা টেন্ডেন্সি আছে। যখনই টিনা বাপের বাড়িতে যেত, তোমরা মনে করে দেখো, প্রত্যেকবার অশান্তি করতো। এই ছেলে আমাকে ছেড়ে যেতে চাইবে না, এখন বড্ড ছোট, তাই এখন তো মায়ের দুধ খাচ্ছে, তাই মামা ভাতে বলেছিল মাকে টাটা দাও, আমার সঙ্গে চলো। কেন? সন্তান তো মায়ের হয়। আমরা বিবাহিত স্ত্রী এখানে অনেকে রয়েছি, কার হাজব্যান্ড 6 মাসের বাচ্চাকে বলে মাকে টাটা দাও, আমার সঙ্গে চলো? ও লোকটার গেম প্ল্যান ছিল এটা, প্রথম থেকেই এটা ওর গেম প্ল্যান ছিল। এবং হোয়াটসঅ্যাপ চ্যাটটা নিজেই করে সেটা ফ্ল্যাশ করেছে কিনা তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু হতেই পারে হোয়াটসঅ্যাপ চ্যাটও হয়নি, ও নিজেই কোনো ফেক আইডি থেকে নিজেই করেছে, বসে বসে করে টিনার নামে বদনাম লাগিয়ে দিয়েছে। আর টিনা যে কমিউনিটি পোস্টটা দিয়েছিল সেটা দিতে ওকে বাধ্য করা হয়েছিল। রঙ্গিতার বরকে অফ ক্যামেরা থ্রেটনিং দিত,
এবার ও একটি স্ট্রাগলার মেয়ে, ওর হাজবেন্ড যে সে বউ বাচ্চার কাছে থাকতে অবধি পায় না রোজগার করার জন্য, রবিবার করে আসে। ওর ব্লগ তোমরা দেখেছো কীরমভাবে ধীরে ধীরে পাই পাই করে জুড়ে ও নিজের সংসার করছে। প্রথমে কীরকম বাড়িতে থাকতো, খাটের ওপর খেত, বাড়িতে একটু জায়গা ছিল না, সেই নিয়েও এই ঘুঘুর বাসার মতো নোংরা বাহাত্তরীরা গিয়ে কমেন্ট করতো। তার দারিদ্র অবস্থা, তার গরিবের মজা উড়াতো, তার দারিদ্রের মজা উড়াতো। সেই মহিলা কেন যন্ত্রণা নেবে, সে কেন ঝামেলা নেবে? সে সোজা গিয়ে টিনার কাছে কমপ্লেন করেছিল। তো টিনা তখন এসে কমিউনিটি পোস্ট দিয়ে দাগটা নিজের গায়ে নিয়েছিল বন্ধুকে বাঁচাবার জন্যে। ঠিক আছে, পরে কমিউনিটি পোস্টটাও ডিলিট করে দেয়। অ্যাকচুয়ালি টিনা ভালো আছে, এই জিনিসটা এরা সহ্য করতে পারছে না। টিনা বিয়ে তো করবেই, ডেফিনেটলি করবে, কেন করবে না বিয়ে? এই বাহাত্তরই যদি বিয়ে করে সংসার করতে পারে, ও একটা বাচ্চা মেয়েও করবে না কেন? এই বাহাত্তরের মতো নোংরা মেয়ে ছেলে কতখানি নোংরা আপনারা বুঝতেই পাচ্ছেন, যে একটা ছোট্ট মেয়েকে রোস্টিংয়ের নামে, তার পুরো পরিবারের নামে এইভাবে মিথ্যে কথা বলে রটনা করছে, এইভাবে ডলার কামাচ্ছে। একটা কথা বলুন তো, রসটা টিনা খেয়েছে, ওর পুরো পরিবার মদ খায়, নেশা করে, এই কথাটা বলার ওর অধিকার আছে? এই কথাটা বলার জন্য কিন্তু এই ভিডিওটা ডাউনলোড করে রেখে পুলিশের কাছে, সাইবার পুলিশের কাছে দেয়া যায়। বাড়িতে বিয়ের বাজার হচ্ছে, ওটা যে বিয়ের বাজার নয়, সে নোংরা বাহাত্তরই বুঝবে কি করে? বিয়ের বাজারে কখনো 30 টাকার গয়না দেখায়? এর বাপ মা বোধহয় একে 30 টাকার গয়না দিয়েই বিক্রি করে বিয়ে দিয়েছিল। চুল্লু আর তাড়ির সম্বন্ধে কত জ্ঞান দেখছে ওর না, ওটা মিষ্টির রস নয়, ওটা তাড়ি। একটা কথা হচ্ছে, শ্রাদ্ধ বাড়িতে বিয়ের বাজার হচ্ছে, ওটা বিয়ের বাজার নয়, খুব ভালো করে জানে। কোন বিয়ের বাজারে ইমিটেশন কেনা হয় ডিয়ার ফ্রেন্ডস? বলুন দেখিনি। 30 টাকার গয়না, 30 টাকার নেল পালিশ, 30 টাকার চুর, ওখানে যা আছে 20 থেকে 30 টাকার বেশি দাম নয়। টিনা নিজেকে নিয়ে কন্ট্রোভার্সি করে। টিনা কিন্তু ওই ছোট লোক চুল্লুটার মতো কখনো গামলা ফোকলা এইসব বলে না। কোন দিন চুল্লুকে ও চুল্লু দা বলেছে বলুন তো? ও কিন্তু সে বলে সম্মান দিয়ে কথা বলে, কেন? ভদ্র পরিবারের মেয়ে, ঠিক আছে? এই নোংরা বুড়ি বাহাত্তরের মতো নোংরা ফ্যামিলির মেয়ে নয়। যে টিনা একটু খেজুরের রস খেয়েছে দুপুর 1টার সময় বলে ওর পুরো পরিবারকে নেশাগ্রস্ত বলে ডলার কামাতে বসেছে। এ নিজেই তো বলল যে ওর দিদি শাশুড়ি গুড় বানাতো, সেই গুড়ের রস থেকেই তাড়ি হয়, তার মানে এর পুরো পরিবার তাড়ি বানানোর, নেশা বানানোর ইয়ের সঙ্গে, ব্যবসার সঙ্গে যুক্ত। বানাস তো, যার জন্য তুই খুব ভালো করে জানিস তোর পারিবারিক ব্যবসা তাড়ি বানানো, চুল্লু বানানো। রস যখন পচে যায়, বেলা 1টার মধ্যে রসটা পচে যায় না। ওর তো তোর মতো 72ই খেজুর নয়, ওগুলো টাটকা খেজুর। সকালের জায়গায় দুপুরবেলা খেয়েছে, কারণ সকালে ওর ওই আয়ুর্বেদিক টনিকগুলো খাওয়ার থাকে, সময় পায়নি নানা ইয়েতে। আর ওটা শ্রাদ্ধ বাড়ি বলেই হয়তো একটু রুটিনটা হ্যাপাজার্ট হয়ে গেছে, সেটা ও নিজেই দেখাচ্ছে। ও তোকে কন্ট্রোভার্সি দিয়েছে, তুই বোধহয় কদিন ধরে শুধু ভাত খাচ্ছিলিস না রে। ও কন্ট্রোভার্সি দিয়েছে যে এইরকম করে মুখ নেড়ে বুড়ো বয়সে বলে কন্টেন্ট বানা, তাতে ভিউ এলে যদি 2 পয়সা পাস, সেই পয়সায় কিছু সবজি বা মাছ কিনে খাস, বুঝলি তো? মেয়েটা প্রচণ্ড দয়ালু মেয়ে, তোর মতো নোংরা নয়। দিন জলনদীপের মায়ের কাছে বসে অমুক বেটি বলে গালাগালি খেয়েছে, ততদিন তাকে নাকি লক্ষ্মীশ্রী ছিল। হ্যাঁ, ওদের বাড়িতে লক্ষ্মীশ্রী ছিল। জলনদীপের বাড়িতে যতদিন আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরী ছিল, ততদিন সেই বাড়িতে লক্ষ্মী ছিল। এখন তো এইরকম সমস্ত অলক্ষ্মীরা ঢুকছে। এও গেছিল বোধহয় পিকনিকে, না? কত লয়ালিটি নিজের ক্লায়েন্টের প্রতি, সেটা আমরা পিকনিকের ভিডিও পোস্ট করা থেকেই দেখতে পেয়েছি না? এই বুড়িগুলো দৌড়তে এসে নিজের কাছা সামলাতে আগে ভিডিও পোস্ট করেছে। কারুর কোনো প্রয়োজনকে এরা পাত্তা দেয়নি। নিজের মুখ ধোয়া আছে বা অতক্ষণ, বুঝতেই পারছো, অনেক রকম প্রয়োজন থাকে। আমি তার গেমা দালাল নেই, সব কথা মাইকে বলতে পারি না, কিন্তু তোমরা বুঝতেই পারছো। বয়স্ক মহিলারা অতক্ষণ কি একটা জার্নি, গরুর গাড়ি জার্নি বা কার জার্নি বা কিছু একটা জার্নি করতে এসছে। কারণ পাড়া গায়ে ধারধারা গোবিন্দপুরে জলনদীপের বাড়ি, সেখান থেকে পিকনিক করে এসে ধার করে আগে ভিডিওগুলো পোস্ট করেছে। তাতে যদি কোথাও গঙ্গা বয়ে যায়, কিছু এসে যায় না। চোখের জলের গঙ্গা বয়ে যায় জলনদীপে, তাতে কিন্তু এদের কিছু এসে যায় না। চোখের জলে বন্যা বয়ে যায়, মা গঙ্গার নামটা নেওয়া উচিত হয়নি। যাক, জলনদীপের কনটেক্সটে মা গঙ্গার নাম নিলাম তো, জলনদীপের মঙ্গলই হবে। চলো পরের পয়েন্টে যাই।
এই মহিলা আমার গল্পের কাল্পনিক নায়িকা সুন্দরী ফুটফুটে মীনা সুন্দরীর চেহারা নিন্দে করছে। নিজের চেহারাটা দেখে কোনোদিন আয়নাতে, নিজের চেহারাটা দেখে? সে মেয়েটার মোটার ধাত, সে একটু মোটা হয়েছে, এই বুড়িগুলো তাকে বেঁচে খাচ্ছে। এতদিন শুধু ভাত খেত, শুধু তাড়ি আর চুল্লু খেলে কি পেট ভরে? এত চুল্লু খায় আর তাড়ি খায়, ওই জন্য এই 72 বুড়ির চেহারাটা দেখো কি ঢেপির মতো। এ বোধহয় ঢেপির মা, ওই ঢেপি যে তার সঙ্গে মুখের মিল আছে, এ বোধহয় ঢেপির মা। তো যাই হোক, একে বলছে ঝোপড়পট্টি। আমার গল্পের কাল্পনিক নায়িকা তার বাপের বাড়িকে বলছে ঝোপড়পট্টি। তাহলে এদের নোংরা মানসিকতা বুঝতেই পারছো, এরা সব রাজপ্রাসাদে থাকে, বুঝলে তো? কালো টাকায় ওই যে চুল্লু রাজমহল করেছে, যেখানে কেউ আসে না, কাকপক্ষী আসে না। দুটো কুকুর আসতো, তাদের দুটি ভাত দিতে হতো বলে কুকুর বাচ্চাগুলোকে কোথাও গিয়ে একটা ছেড়ে দিয়ে এসছে, মেরেই ফেলে দিয়েছে কিনা ভগবান জানে। কুকুর বাচ্চাগুলো আর আসে না, আর এরা যা খায় কিন্তু বেড়ালগুলোকে দেয়। এবং ঝোপড়পট্টি হোক আর যাই হোক, এখানে মানুষের সঙ্গম প্রচণ্ড। ওই পিসিকে দেখো ডেকে ভাত খাওয়ালো, আর এর দুটি ভাত পাছে দিতে হয় নিজের সন্তানকে, পরের বাড়ি দিয়ে এসেছিল। সেই মায়ের পাশে বসে বলছে যে যতদিন ছিল ততদিন নাকি আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীর লক্ষ্মীশ্রী ছিল। হ্যাঁ, মীনা সুন্দরী ওই বাড়িতে যতদিন ছিল বাড়িটার লক্ষ্মীশ্রী ছিল, এটা তো ঘটনা। সে তো ভিউ দেখেই বুঝতে পারছো মা লক্ষ্মী এখন ওদের প্রতি কতটা সদয়। মানুষের আর্থিক অবস্থা নিয়ে কটাক্ষ করছে ঝোপড়পট্টি। ওখানে তো কালো টাকা নেই, ঝোপড়পট্টি তো হবেই। ও যেটুকু টাকা সেটা হচ্ছে আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীর বাবার কষ্টের মেহনতের সৎপথের পয়সা, বুঝলে তো? ওখানে বউ বেচা পয়সা নেই, বা জলনদীপের বাবার মতো মেয়েকে বঞ্চিত করে ছেলেকে দেয়া পয়সা নেই। মেয়েকে বঞ্চিত করে ছেলেকে তাড়াতাড়ি লিখে দিয়েছে সম্পত্তিটা, আর আজ কর্তা থেকে চাকরে পরিণত হয়েছে, পাহারাদার হয়ে রয়ে গেছে। বাবা বাড়ি না থাকলে বলে একটা লেবারের পয়সা বেঁচে গেল। তাহলে সেই লোক কত যত্নে তার পরের বাড়ির মেয়েকে রেখেছিল, বুঝতে পারছো? যে জলনদীপের মার এর দোহাই দিচ্ছে, এমনভাবে দাদা ভাই বলেছিল অমুক দিন এই হয়েছে, যেন দাদাভাই সত্যবাদী যুধিষ্ঠির। দাদাভাই যে গন্ডায় গন্ডায় মিথ্যে কথা বলে, যেটা ওর ছেলে পর্যন্ত বলে মিথ্যে কথা বলবে না, তা যে নিজের ছেলেকে ঠান্ডা লাগা অবস্থায় জ্বর মানে ফুচকা খাওয়ায় যাতে তার জ্বর আসে, এবং সেই জ্বরটা সে ভিডিওতে দেখাবে, সেই দাদাভাইয়ের কথা বলছে। যে জলনদীপের মা নিজের মেয়েকে কোনোদিন প্রতিপালন করতে পারেনি, একটুখানি দুধ দিতে হবে বলে এই বাচ্চাটাকে কোনোদিন দুধ খাওয়াতে আমরা দেখিনি, সেই জলনদীপের মার সাথে যতদিন ছিল ততদিন নাকি এই মেয়েটা খুব সুখে ছিল, লক্ষ্মীশ্রী ছিল। সেই মেয়েটা একটু চা খেত বলে জলনদীপের মা গুষ্টি তুষ্টি করে ছাড়তো, বুঝলে তো? আর আজকে দেখো জলনদীপ নিজে চা বানিয়ে খাচ্ছে। ওই নোংরা মহিলার বাড়িতে যতদিন এ ছিল, এই যে টিনার মোটাপা এবং এই যে এরা বলছে যে রোগ ধরেছে, সেই রোগটা কিন্তু জলনদীপের বাড়ি থেকেই ধরেছে। কারণ ওর মা ওর খাবারে কিছু দিত না, শুধু ভাত খেত, পান্তা খেত, বুঝতে পারছো তো? যে মা নিজের সন্তানকে খেতে দেয় না, সে পরের বাড়ির মেয়েকে কি খেতে দেবে? স্বাভাবিক তো। আজকে গিমা দালাল খুঁজে খুঁজে পৃথিবীর কোথায় কোন মা কি করেছে, লাইন আপ অ্যাকশনটা দেখো, গুজবটা কেন রটাচ্ছে। থিঙ্ক ডিয়ার ফ্রেন্ডস, নিশ্চয়ই টিনার বিরুদ্ধে এমন কিছু করা হয়েছে যেখানে প্রমাণ করতে হবে যে টিনা তার বাচ্চার পক্ষে ক্ষতিকারক। সুতরাং গিমা দালাল ওই অ্যাঙ্গেলে, গিমা দালাল আর বাংলাদেশি কুলাঙ্গার ওই অ্যাঙ্গেলে রটনাগুলো রটাচ্ছে। যাকে এই 72-র কথায় ফিরে আসি, যে মা নিজের মেয়েকে একটু দুধ দেয় না, জ্যৈষ্ঠকে আমরা শুনেছি না, বা যে দিদা এসে যে মুখে দুধের বোতল ধরলো, মেয়েটা চোঁ করে খেয়ে নিল, এবং তারা বলল যে মানে এই জলনদীপের মা বলল নিয়ে যাও নিয়ে যাও, ওই মেয়েটা 24 ঘন্টা ট্যাঁ ট্যাঁ করে, আমাদের কাছে অত সময় নেই ওই বাচ্চাটা ধরার। নিজের প্রথম সন্তান, যে সন্তান তাকে মা বানিয়েছে, সেই সন্তানকে এইরকম দূর করে তাড়িয়ে দেয়। সেই মা কত লক্ষ্মী, সেই মার গুণগান যে করে সে কত লক্ষ্মী, বুঝতে পারছো তো? এই মহিলার মানসিকতা তাহলে তোমরা বোঝো। দেখছো ডিয়ার ফ্রেন্ডস, টিনা কেন কন্ট্রোভার্সি করেছে নিজেকে নিয়ে? কারণ না বললেও এই ইমিটেশনগুলো দেখে এরা ওটাকে বউ ভাতের গয়না বলেই বলতো।
বউ ভাতে কোন ছোট লোকের বাড়িতে এই বাহাত্তরি বুড়ির মতো মদের বিজনেস যারা, তাদের বাড়িতেই বোধহয় ইমিটেশনের গয়না দিয়ে বউ সাজানো হয়। 30 টাকা চুড় অমুক তমুক দিয়ে গয়না সাজানো হয়। অ্যাকচুয়ালি টিনার গয়নাগুলো তো জলনদীপ মেরে রেখে দিয়েছে, সে তো ফেরত দেয়নি, বুঝতে পারছো তো। টিনার 5 লাখ টাকা মেরে দিয়েছে আর জলনদীপ গয়নাগুলোও মেরে দিয়েছে। তবু তার ছেলেকে 1 পিস চিকেন। অ্যাকচুয়ালি গুপ্তি দালাল গুপ্তি বাহাত্তরি বলতে বসে যে ও কি ডাস্টবিনটা বলতে বসে যে ও কি গড়ের মাঠে বসে প্রমোশন করেছিল, তাহলে সেই প্রমোশনের টাকা এদের কি অধিকার নেই? ডিয়ার ফ্রেন্ডস, অধিকার থাকলে পুরোটা নিয়ে নেবে। 5 লাখ টাকা টিনা রোজগার করেছিল মেহনত করে করে, প্রমোশন করে করে। সেই প্রমোশন কিন্তু জলনদীপ এখনো ভাঙিয়ে খাচ্ছে। প্রমোশনের কোডটা দেখো, TN2024। টিনার মুখ দেখে, টিনার সুন্দর মিষ্টি ফুটফুটে মুখটা দেখে 1 থেকে 1.5 বছরের কন্ট্যাক্ট করেছিল, সেটা কিন্তু সেই চুল্লুখোর এখনো ভাঙিয়ে খাচ্ছে। আর এ কি সুতপাকে কি বলছে, তুই কইলেই তো আমি কইব। ডেফিনেটলি তোরা তো বসে থাকিস হাঁ করে, সুতপা কখন কন্টেন্ট দেবে। সুতপা তোদের খেতে দিচ্ছে, তোরা খাচ্ছিস, খা। নিজের অন্নদাত্রীকে এইভাবে মানে যা তা বলছিস, এই জিনিসটা তো জানোয়ারেও করে না রে। সুতপা তো তোর অন্নদাত্রী। ইন্দিরা দেবীকে যে সাপোর্ট করে সে টিনাকে অপোজ কি করে করে বলে তো? এ ওই গুপ্তির মতো একখানাই ডাস্টবিন, বুঝতে পারছো তো। অনেক দিন পরে এই ডাস্টবিনটাকে দেখলাম, একে এর আগে কখনো দেখিনি আমি, ঘুঘুর বাসাকে। তো এই ঘুঘুর বাসা ইন্দিরা দেবীকে সাপোর্ট করছে, কারণ ওর 4 লাখের চ্যানেল। কালকে যদি আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীর চ্যানেলটা 1 লাখে উঠে যায় বা 1.5 লাখে উঠে যায়, কালকে ওকে সাপোর্ট করবে কমিউনিটি পাওয়ার লোভে। এদের কোনো এথিক্স নেই, এথিক্যাল স্ট্যান্ড পয়েন্ট নেই। রোস্টার তো সবাই, কিন্তু রোস্টিং করার একটা ছিরি আছে তো। একটার সময় খেজুরের রস খেয়েছে বলে গোষ্ঠী শুদ্ধ তাড়িখোর, গোষ্ঠী শুদ্ধ মাতাল, সবাই চুল্লু খায়। অথচ চুল্লু বানানো, তাড়ি বানানোর ফ্যামিলি বিজনেসটা এর দিদি শাশুড়ি না দিদা শাশুড়ি কে বানাতো, গুড় থেকে রস ঝরছে, এসব বললো না। যারা নিজেরা করে তাদের কাছেই তো এত জানকারি থাকে। একটা কমেন্টে নাকি আছে বাচ্চা, ওই সেই বাচ্চাটাকে তাকে দেয়া হয়নি। আজকে সুতপার ভিডিও থেকে জানতে পারছি, আমি অনেক দিন আগেই এটা জানতাম, কিন্তু লিগ্যাল ব্যাপার বলে আমি বলিনি, তবু আকারে ইঙ্গিতে বলার চেষ্টা করেছি যে বাচ্চার সম্বন্ধে এমন কিছু রেস্ট্রিকশান একে করে দিয়েছে যার জন্য ও ছেলের নাম বলতে পারে না। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের যে মহিলারা, তার মধ্যে কিছু দর্শকও আছে, আমি আগের দিনও বলেছিলাম, এটা গিমা নিজের মুখে বলেছে। গিমার লাইভটা লক্ষ্য করে দেখো, তাহলে বুঝতে পারবে দর্শক, আরে অমুক তুই তো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের গ্রুপই, এইরকমভাবেও কথা বলে। তো সেই সমস্ত দর্শকরাই এসে কমেন্ট করে, এই কমেন্টগুলো করে। ওরা জানে যে বাচ্চার কথা টিনা বলতে পারবে না, যার জন্য ইচ্ছে করে এই নরম জায়গাটায় খোঁচায়। যেমন সুতপার বেবি নেই বলে সুতপাকে খোঁচায়, সন্তানহীনতা নিয়ে খোঁচায়। এই বাহাত্তরি বুড়ি এইবার পড়েছে ছায়া মানুষের এগেনস্টে। ছায়া মানুষের কোনো কথা কিন্তু এখানে আসছে না, ঠিক আছে। অ্যাকচুয়ালি পেঁচার চোখে আলো পড়লে পেঁচা ছটফটিয়ে ওঠে। যে পুরুষ তার স্ত্রীকে কোনোদিন সম্মান দেয়নি, কোনোদিন একটা মিষ্টি কথা বলেনি, কোনোদিন একটু ভালোভাবে খেতে দেয়নি, একটা কিছু কিনে দেয়নি, হাত তুলে একটা কিছু কিনে দেয়নি, সেইখানে অন্য কেউ তাকে ভালো রেখেছে, এই কষ্ট কল্পনা টিনা কিন্তু দেখায়নি এটা যে তার বিয়ে হয়েছে কি তার বউ ভাত হচ্ছে। এইবার বুঝতে পারছো টিনা কেন নিজের বিয়ের কথা বলেছিল? কারণ এইসব নোংরা মেয়ে ছেলেদের বাড়ি থেকে, আরে যার বাড়িতে তাড়ি বানানো হচ্ছে পারিবারিক বিজনেস, তার বাড়ি থেকে আর কি এক্সপেক্ট করবে? এই বাহাত্তরি বুড়িটার পরিবারে বউ ভাতে ইমিটেশনের গয়না দিয়েছিল 30 টাকা। তো টিনার সময় না হয় 30 টাকা, তখন বোধহয় 1 টাকা 2 টাকায় পাওয়া যেত। তো সেই বাহাত্তরি বুড়ি ওই মানে ইমিটেশন দেখেই বলতে বসবে বউ ভাতের গয়না, কারণ এরা একটা গাল গল্প রটিয়েছে যে মন্দিরে বিয়ে হয়ে গেছে, বুঝতে পারছো তো। যেগুলো ব্লগে দেখবো না সেগুলো বলা কিন্তু উচিত না। আমি আগেও বলেছি, উড়ো খবর মানে নিজের খবরটা কেন মানুষ নিজে খোঁড়ে আমি বুঝতে পারি না। এর না হয় বাহাত্তরি, এ তো ভীমরতি ধরেছে, কিন্তু সেই বাংলাদেশের কুলাঙ্গার এই নোংরা খবরগুলো রটাচ্ছে। এবার টিনা কিন্তু সেদিন দেখিয়ে দিয়েছে, তোমরা যারা বলো না যে টিনা নাটক করছে, টিনা কিন্তু সেদিন দেখিয়ে দিয়েছে যে ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এগেনস্টে প্রুফ দিতে যাচ্ছে, যার জন্যই তো গিমা তো ভয় পেয়েছে, ফেটে গেছে।
বোঝাতে পারলাম? না বোঝাতে পারিসনি। এই দিন নয়, সেই দিন আছে। সেই দিন বসে স্মরণ করবি যেদিন পার্সোনাল অ্যাটাক করা ভিডিও দেবার জন্য জেলে গিয়ে ঘানি পিসিং চ্যানেলটা বাই বাই করে চলে যাবে। এই দিন না, সেই দিন। সে বসে আছে ব্লগিংয়ের পয়সা খাবার জন্যে, যেমন চুল্লু বসেছিল এতদিন, যে দুপুরে ঘুমোবো, রাত্রিরে চুল্লু খাবো, মাঝরাতে সে বউ পেটাবো, বউকে লাথি মেরে ঘর থেকে বার করে দিয়ে মাকে বলবো, ও মা, মা গর্ভধারিণী, এসো, এসিতে শোভা আসো। ঠিক আছে? সেই দিন আসছে। চুল্লুর এসে গেছে, আজ নোটিশ পেয়েছে, তোরও আসছে। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম কি? লাস্টে পড়েছে টিনার বৌদিকে নিয়ে, যে স্বামী শ্বশুর নিয়ে সংসার করছিস, স্বামী শাশুড়ি নিয়ে সংসার করছিস, তোর মনে হয় না সেই মেয়েটা এই সুন্দর সংসার করছে, আমি কেন করলাম না? ঠিক আছে, আজকে টিনার মা বৌদিকে কি সুন্দর আগলে রেখেছে নিজের মেয়ের মতো করে। টিনার বাবা বৌদির মাথায় হাত দিয়ে কি বলে, খেয়ে নেবা, পিতার অধিকারে বলে। কেন জলনদীপের মায়ের মনে হয় না টিনার মা কি সুন্দর ছেলের বউটিকে নিজের মেয়ের মতো করে বুকে আটকে রেখেছে? কেন আমি আমার বৌমাকে আটকে রাখতে পারলাম না তো? হ্যাঁ, আজকে শ্রাদ্ধ বাড়িতে, পারলৌকিক কাজের বাড়িতে ভাত হচ্ছে শুধু বৌদি লুচি খেতে চায় না বলে। ঠিক আছে? কেন কই জলনদীপের মায়ের এইসব কথা মনে হয় না, যে ছেলের বউয়ের প্রয়োজনের দিকে যদি একটু নজর দিতাম তাহলে ছেলের সংসারটা ভাঙতো না? কেন জলনদীপের মায়ের মনে হয় না যে ছেলের বউয়ের মাঝখানে নাই শুতাম? কিরে, এইরম সুন্দর সংসার দেখে, টিনার মাকে দেখে জলনদীপের মায়ের এইসব কথা মনে হয় না? টিনার বৌদিকে যেরম যত্ন করে শ্বশুরবাড়িতে রাখা হচ্ছে, দাদা যেমন যত্ন করে বৌদিকে রাখছে, আদর করছে, ভালোবাসছে, জলনের দেখে মনে হয় না আমি যদি আমার নিজের বউটাকে এত আদর করে রাখতাম? হ্যাঁ, টিনাকে তার বাবা মা যেরকম যত্ন করে রাখছে, এদের মনে হয় না যে আমি আমাদের প্রথম সন্তান পৌশালী দেবীকে যদি আমরা এরম যত্ন করে রাখতাম? হ্যাঁ, আর সেই সন্তানটার, অসুস্থ সন্তান যাকে ফুচকা খাইয়ে জ্বর বানিয়ে দিয়েছে জলনদীপ, সেই সন্তানের মুখ দেখে মনে হয় না আমি যদি এর মাকে চুল্লু খেয়ে পিটিয়ে মার্ডার অ্যাটেম্প করে না তাড়াতাম তাহলে অসুস্থ সন্তানটা আমার মা তার মায়ের বুকে থাকতো? তা নয়, এর প্রথম থেকেই টেন্ডেন্সি ছিল বউটাকে তাড়াবো। বউটা হচ্ছে টাকা রোজগার করার এবং বাচ্চা পয়দা করার মেশিন। ব্লগগুলো প্রথম থেকে দেখো ডিয়ার ফ্রেন্ডস, যখনই টিনা বাপের বাড়ি গেছে জলনদীপ অশান্তি করেছে, যখনই বাচ্চাটা মায়ের সাথে একা আছে জলনদীপ অশান্তি করেছে। প্রথম থেকেই বাচ্চা কেড়ে নেওয়ার ওদের ইচ্ছে ছিল, সেই ইচ্ছে ফলীভূত হয়েছে এখন, কারণ সেই ইচ্ছে ওরা ফলাতে চেয়েছিল, যার জন্য 14 তারিখ রাত থেকে ওরা টাকা পাচার করতে শুরু করে দিয়েছিল। অ্যাকচুয়ালি এই গল্পগুলো না টিনাকেই হেল্প করছে, কারণ কোনো দর্শক আর বিশ্বাস করছে না। এত গল্প দিচ্ছে যে খেজুরের রস বেলা একটায় খেলে সেটা পচে নাকি তাড়িতে পরিণত হয়। অ্যাকচুয়ালি এই বুড়ির, বললোই তো দিদি শাশুড়ি গুড় বানাতো, সেই গুড় থেকে রস ঝরে, তার থেকে নাকি তাড়ি হয়। বললো না, 2 2 4 করে দিলাম তো ডিয়ার ফ্রেন্ড। বোঝাতে পারলাম কি? আজ এই পর্যন্তই, ছেলের পরীক্ষা। বাই।